শুরু করছি আলাওলের পদ্মাবতী কাব্য থেকে প্রশ্নোত্তর পর্ব 4। পুরুষ অর্ধাঙ্গ নারী বিধু নিযোজিত, যথা রাম তথা সীতা গমন উচিত। নাগমতী বললেন রত্নসেনকে, রমণী শরীর যান পুরুষ জীবন, জীবন রহিত অঙ্গ কোন প্রয়োজন। নাগমতী বললেন রত্নসেনকে, যবে রাম সঙ্গে সীতা গেল বনবাসী, রাবণে হরিল তারে লোকে উপহাসী। রত্নসেন বললেন নাগমতীকে, সংসার স্বপন তুল্য কি তার বাসনা, অন্তকালে নিজঙ্গ না হয় আপনা। রত্নসেন বললেন নাগমতীকে। রত্নসেন নাগমতীকে ১৬০০ রমণী থাকা যে রাজার কথা বলেছিলেন, ভর্তৃহরি। রত্নসেন যোগী সেজে রাজ্য ছেড়ে বের হলেন সিঙ্গা বাজিয়ে। নাগমতীর বিলাপ বর্ণিত হয়েছে রাগ লাচারি ভাটিয়াল মালিনী ছন্দে। রত্নসেনের বিয়োগে ১৬০০ রাজার কুমারের যোগী হওয়া বর্ণিত হয়েছে রাগ যমক ছন্দে। যাত্রাপথে রত্নসেন যে যে কুশল দর্শন করেছিলেন, দক্ষিণে ধেনু লয়ে গোয়ালিনী, পূর্ণকুম্ভ মাথায় নিয়ে রমণী খঞ্জন পক্ষী, সম্মুখে নাগরাজ মালিনী ও ময়ূর, বামে শৃগাল। রত্নসেন সঙ্গীদের নিয়ে প্রথমে অতিক্রম করলেন বিজয়গিরি রাজার নগরী বিজয়নগর। বিজয়নগর অতিক্রম করে রত্নসেনের পথে ডানে ও বামে পড়েছিল বামে আন্ধার খাটল এবং দক্ষিণে তেলেঙ্গা। এরপর আবার দক্ষিণে রত্নপুর পারীন্দ্রদুয়ার ও বামে ঝাড়খণ্ড পর্বত ও পরে আবার বামে উড়িষ্যা। রত্নসেন প্রতিদিন হাঁটতেন 10 ক্রোশ। সিংহল যাত্রাপথে রত্নসেন যোগীদের নিয়ে বনজঙ্গল অতিক্রম করেছিলেন 1 মাস ধরে। সমুদ্রের ঘাটে রত্নসেনকে সম্ভাষণ করতে এসেছিলেন নৃপ গজপতি। চক্রবর্তী রাজা তুমি, নৃপ শিরোমণি, হেন কর্ম তোমার উচিত নহে পুনি। আমার সবেরে নৃপ অনাথ করিয়া, কি হেতু চলিয়া যাও দেশান্তরী হইয়া। গজপতি বললেন রত্নসেনকে, শত সংখ্যা সুন্দরী তোমার অন্তপুরে, এত স্ত্রী লাগি কেন তেজস তা সবারে। গজপতি বললেন রত্নসেনকে, তোমা তুল্য বুদ্ধিমন্ত ছিনু আমি আগে, এবে সেই বুদ্ধি মোর বিষ প্রায় লাগে। রত্নসেন বললেন গজপতিকে। নৃপ গজপতি রত্নসেনকে অনুরোধ করলেন তার অর্থাৎ গজপতির গৃহে পদার্পণ করতে। রত্নসেন গজপতির কাছে চেয়েছিলেন সমুদ্র পার হবার জন্য বহিত্র বা নৌকা। নৃপতি আদেশ ধরি মোর শির পাগে, সেই পুষ্প ভালো যেই শিব পূজা লাগে। নৃপ গজপতির উক্তি। নৃপ গজপতি হিন্দুস্তানি ভাষায় যে 7 সমুদ্রের নাম রত্নসেনকে বলেছিলেন, খার, ক্ষীর, দধি, উদধি, সুরা, কিলকিলা ও অকুত। নৃপ গজপতি সংস্কৃত ভাষায় যে 7 সমুদ্রের নাম রত্নসেনকে বলেছিলেন, লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ ও জলাতকা। প্রথমে জীবন তেজি প্রেম পন্থে গম, মৃত্যুক জনের কি করিতে পারে জম। রত্নসেন বললেন গজপতিকে, যে জন পড়িল প্রেম সাগর গম্ভীরে, খাল জল সম দেখে এই সমুদ্রে। রত্নসেন বললেন গজপতিকে। চতুর্থ পর্ব এখানেই সমাপ্ত। ধন্যবাদ।